নিবন্ধনের দাবিতে গত ১১০ ঘন্টা আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান তিনি ইলেকশন কমিশন ভবনের সামনে অনশন কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা দেখেছি যে গত ১১০ ঘন্টা তিনি কিন্তু টোটালি অনশন করতে করতে এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যেমনটা আসলে আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম যে গত মঙ্গলবার জাতীয় ইলেকশন কমিশন থেকে তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার পরবর্তী সময়ে সম্পূর্ণ যে পদক্ষেপগুলো সেগুলো পরিপূর্ণ না হওয়ার কারণে ১৯টি নিবন্ধিত দল নিবন্ধনের থেকে বাদ পড়ে যায়। সেই ১৯টি দলের মধ্যে রয়েছে তারেক রহমানের আম জনতার দল। তিনি বর্তমানে আম জনতা দলের সদস্য সচিব হিসেবে এই মুহূর্তে তিনি গত ১১০ ঘন্টা যাবৎ এই নির্বাচন ভবনের সামনে অবস্থান করছেন এবং তিনি কিন্তু এখানে যে অবস্থান কর্মসূচি নিয়েছেন সেটি সরাসরি অনশন, অর্থাৎ তিনি এই এখন পর্যন্ত কোনো ধরনের পানীয় গ্রহণ করেননি। আমরা যেমনটি আসলে দেখিয়েছি যে এই মুহূর্তে তার হাতে ক্যানোলা স্যালাইন চলছে এবং তিনি কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যদি একটু এখানে কথা বলার চেষ্টা করি যে এখানে যিনি তার সাথে যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান ভাই তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছেন এবং তার হাতে কিন্তু ক্যানোলা চলমান। আমি একটু তারেক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই, তারেক ভাই, আপনি তো দীর্ঘ ১১০ ঘন্টা যাবৎ অনশনে রয়েছেন। ১১০ ঘন্টা তো অনশন করছেন, এই মুহূর্তে আসলে সর্বশেষ আপডেটটা কি আমাদেরকে যদি একটু জানাতেন। সর্বশেষ আপডেট, আমরা একদিক থেকে কিছু তথ্য পেয়েছি, আলোচনা, আমাদের কিছু জিজ্ঞাসা আছে। জিজ্ঞাসাটা হলো ৩টা উপজেলা যখন পাইল তখন যে তদন্ত হলো সেই সংখ্যাটাই আবার পরের তদন্তে ৩৩ কেন হলো, মানে এই হয়রানিটা কারা করলো, এবং তদন্ত না কইরাই তদন্ত রিপোর্ট কেন দিল, এগুলো হলো আমাদের প্রশ্ন। এবং তদন্ত করার ক্ষেত্রে যার তদন্ত করতেছে তার কাছ থেকে স্বাক্ষর নেওয়া হচ্ছে না, অর্থাৎ এই তদন্ত হইল কি হইল না এটার কোনো ফিডব্যাক যাকে তদন্ত করতেছেন সে পাইল না। তো এর মধ্যে একটা অসাধুতা, অসততা আছে। তো আমাদের ২২টি জেলার মধ্যে ২০টি জেলা তারা পেয়েছে, 2টি পায়নি বলছে, কিন্তু আমরা 34টি জমা দিয়েছি। তো তারা চাইলেই এই দুটি যে কোনো জায়গা থেকে মিলাই নিতে পারতো। ১০৮টির মধ্যে 33টি পেয়েছে বলছে, কিন্তু তারা ৬৬টিতে গিয়েছে, বাকিগুলোতে যায়ই নাই। এটা সম্ভব না। ১০৮টা উপজেলায় সচিবরা একদিনে কিভাবে যাবে? শুধু আমাদের দল না, তো আরও 10টা দল আছে, সবগুলো দলে একই সময় তদন্ত চলছে। তো এই ১০-১২ জন সচিব মিলে তারা এতগুলো জেলা যেতে পারেনি। যেগুলো গেছে সেগুলো আমরা ভিডিও করে রাখছি। আর প্রথমবারের মতো ভুল আমরা করিনি, এবার প্রত্যেকটা স্তরে ভিডিও, ছবি সব রেখে দিয়েছি। তো এই হলো একটা অবস্থা। তো আমাদের প্রশ্ন সেখানে না, প্রশ্ন হলো এখানে মান্না ভাই আমাদের অভিভাবক, তিনি তাকে এই নির্বাচন কমিশন দিছে নাকি? মান্না ভাইকে এখান থেকে নিবন্ধন দেয়নি, পরে উনি কোর্ট থেকে গিয়ে নিচ্ছেন। তারপর সাকিব ভাইকে এখান থেকে দেয়নি, পরে কোর্ট থেকে নিচ্ছেন। এবি পার্টিকে এখান থেকে দেয়নি, কোর্ট থেকে নিচ্ছেন। লেবার পার্টিকে এখান থেকে দেয়নি, কোর্ট থেকে। মানে এতগুলো ক্ষেত্রে এরা অবিচার করেছিল, কোর্ট আবার ন্যায় বিচার করেছে। তাহলে সে আমার ক্ষেত্রেও ন্যায় বিচার করছে না, এবং আমি অনেকগুলো ডকুমেন্টস দিয়েছি তার জন্য। আচ্ছা, এটা গেল। এরপরেও আমিও তাদের মতো কোর্টে যেতাম, কিন্তু কোর্টে যাওয়াটা 1 বছর, 2 বছর, 1.5 বছরের সময়। আমরা নির্বাচন করতে চাই, আমরা নির্বাচনের জন্য লড়াই করছি, ভোটাধিকার আদায়ে লড়াই করছি। সেই লড়াই করতে গিয়ে এখন আমি নির্বাচন করতে পারবো না, এটা আসলে হয় না। এই সময়টাতে এটা গাফিলতির কারণ কি? আবার তারা তো আমাকে আমজাম কাঁঠাল বলে ডাকে,
ফোন দিছে, তো আমি তো ঝগড়া করি জামাতের সাথে, ওই অফিসার জামাতি নাকি? ওর সাথে কি আমার রাজনৈতিক সম্পর্ক? ও যদি জামাত মতাদর্শের হয়ও বা বিএনপি মতাদর্শের হয়ও, সে মতাদর্শ কি সার্ভিস টাইমে সে ফলাইতে পারে? এরকম অনেক ঘটনা এখানে জমা হয়ে আছে। নরসিংদীতে একটা চিঠি দিছে 25 তারিখে চিঠি লেখা, 28 তারিখের লাস্ট ডেট, কিন্তু 25 তারিখে প্রতিবেদন লিখে দিছে, কাউকে পাওয়া যায় নাই। 28 তারিখ পর্যন্ত তদন্তের টাইম থাকলে 28 তারিখ পর্যন্ত সে অপেক্ষা করবে না? তাই আমাদেরকেই চিঠি লিখছে যে আপনাদের পাওয়া যায়নি, সেই চিঠি 25 তারিখে পাই 25 তারিখে দিছে, কিন্তু টাইম 28 তারিখ পর্যন্ত। এরকম অনেক জুলুমের পয়েন্ট আছে, যেগুলো পয়েন্ট টু পয়েন্ট ধরলে। আমরা জেনেছি যে কয়েকটি রাজনৈতিক দল আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। কোন কোন দলগুলো আপনাদের সাথে? অনেক দল, প্রায় দলই করেছে, মেজরিটি দলই করেছে। ফেসবুকের মাধ্যমে করেছে, অনেকে সরাসরি এখানে এসে করেছে বিভিন্ন। আমলাতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটাও না, আমরা এত বেশি না ঝগড়া বিবাদ চাই না। শুধু আমি না, আমাদের মতো প্রায় দলকে, মান্না ভাইয়ের দলকেও হ্যারাসমেন্ট করছে, সাকিব ভাইয়ের দলকে, নতুন মৌলিক বাংলা আসে না এখানে, তাদেরকেও হ্যারাসমেন্ট করছে, বেকার মুক্তি, জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি। কি দরকার? না না, গুণই নাই আসলে। এই মুহূর্তে আসলে সবশেষ চাওয়াটা যদি বলেন। সবশেষ কি, ক্ষুধা লাগে, মানে ক্ষুধা বলতে পেটের মধ্যে সমস্যা করতেছে, এতক্ষণ জ্বালাপোড়া করে, শরীর জ্বালাপোড়া করে, ব্যথা করে, মাথা ব্যথা করে। এমনিতেও ডিহাইড্রেশনের কারণে স্যালাইন নেওয়া হয়েছে, কিন্তু স্যালাইন কি খাবার বা শুকনো খাবারের মতো কিছু? আমি তো অনশনে বসার পর থেকে ওয়াশরুমে যাইনি, পায়খানাই করিনি, তো এগুলো একটা ইফেক্ট আছে তো, তাই না? শরীর ভারী হয়ে গেছে, ফুলে যাচ্ছে শরীর, ব্যথা হচ্ছে, সাধারণ মানুষের কাছে কষ্ট তো হচ্ছেই। পরিবারের কাছে যেতে চাই, সাধারণ মানুষের দোয়া চাই, ভালোবাসা চাই। আসছিল, আমার ওয়াইফ আসছিল। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আমজনতা দলের যে সদস্য সচিব তারেক রহমান, তিনি কিন্তু 110 ঘন্টা যাবৎ এখানে অবস্থান করছেন, এবং তার এই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু তার সঙ্গে একতা প্রকাশ করেছেন, এবং এই মুহূর্তে তিনি কিন্তু আগারগাঁও যে ইলেকশন কমিশন ভবনের সামনে যে অবস্থান কর্মসূচি বা তার যে কর্মসূচি চলমান রয়েছে, তার অনশন, এই অনশনকে ঘিরে আমরা দেখেছি বেশ অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং বিভিন্ন দলের অনেকেই তার একাত্মতা প্রকাশ করেছেন। দর্শক, আগারগাঁও ইলেকশন কমিশনের সামনে থেকে আপনাদেরকে আসলে জানাতে চেষ্টা করছিলাম এই আমজনতা দলের যে তারেক রহমান, যিনি দীর্ঘ 110 ঘন্টা যাবৎ নিবন্ধনের দাবিতে, অর্থাৎ তার যে রাজনৈতিক দল আমজনতার পার্টি, সেটির নিবন্ধনের দাবিতে কিন্তু তিনি এখানে অনশন করেছেন। তিনি কিন্তু বেশ কিছু অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সেই বিষয়টি আমরা সরাসরি তার কাছ থেকে আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি। নির্বাচন কমিশনের সামনে থেকে জনতার দল তারেক রহমান, যিনি সদস্য সচিব, তার এই অনশনের সর্বশেষ যে তথ্য সেটি আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম। আগারগাঁও নির্বাচন ভবনের সামনে থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।